শান্ত জঙ্গলে প্রাণীদের আনন্দময় জীবন, পাখির গান, নদীর শব্দ, প্রকৃতির সুরে সবকিছু ছিল ভারসাম্যপূর্ণ। জঙ্গলের গভীরে বাস করত এক জ্ঞানী দৈত্য হরিণ এলকার, প্রকৃতির প্রহরী এবং বনের আত্মা। তার পরিবার সঙ্গিনী ছানা লুকানো এক শান্ত উপত্যকায় নিরাপদে বাস করত। রাতে বজ্রপাত, ধোঁয়া ও আগুন, মানুষ জঙ্গলে প্রবেশ করে গাছ কেটে ফাঁক পাতাতে ব্যস্ত। একটি পাহাড়ের ওপর এলকার দাঁড়িয়ে চোখে আগুনের ঝিলিক, অশুভ সংকেত অনুভব করছিল। মেশিন গর্জে ওঠে, গাছ পড়ে যায়, প্রাণীরা আতঙ্কে ছুটে পালায়, বনজীবন ভেঙে পড়ে। এলকার আগুন ও ধোঁয়ার মাঝে দৌড়ায়, পরিবারকে বাঁচাতে সে ঝুঁকি নেয়। একটি গাছ পড়ে ছানারা আটকে পড়ে। এলকার তার শক্তিশালী শিং দিয়ে গাছ তুলল। পরিবারকে নিয়ে এলকার চলে গেল এক গোপন গুহায়, পবিত্র স্থান যেখানে মানুষের পা কখনো পড়েনি। গুহার দেয়ালে খোদাই, এক প্রাচীন আত্মা ঘুমিয়ে আছে জঙ্গলের হৃদয়ে, যাকে জাগানো সম্ভব। এলকার পদস্পর্শে ধ্বনি বাজে, মাটিতে কাঁপন, গাছের শিকড় নড়ে ওঠে। এক আলোকিত হরিণ আত্মা বের হয়ে এল। এলকারের সঙ্গে মিশে গেল সেই প্রাচীন শক্তি। এলকারের শরীর থেকে আলো ঝরে, সে ছুটে যায় ঝড়ের মতো জঙ্গলের দিকে। লতা উঠে আসে, গাছ বাঁকিয়ে দাঁড়ায়। এলকারের নেতৃত্বে জঙ্গল নিজেই লড়ে। বুলডোজার মাটিতে ডুবে যায়, আগুন নিভে যায়, মানুষ পালায় ভয়ে কাঁপতে কাঁপতে। সূর্য উঠে আসে, এলকার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে। জঙ্গল আবার নিঃশ্বাস নেয়। প্রাণীরা ফিরে আসে, ছানারা বাবাকে জড়িয়ে ধরে। এলকার শুধু পিতা নয়, সে এখন কিংবদন্তি। জঙ্গল বেঁচে থাকে, এলকার সব সময় পাহারায় থাকে, নিঃশব্দ প্রহরী হয়ে। আলোকিত সিংহের গল্প ছড়িয়ে পড়ে। মানুষও জঙ্গলের প্রতি শ্রদ্ধা জানাতে শেখে। জঙ্গল শান্তিতে ঘুমায়। এলকার, দৈত্য হরিণ, চিরকাল প্রহরী হয়ে জেগে থাকে।